আজকে আমার আলোচনা ম্যাক্স প্ল্যাঙ্ককে নিয়ে। তো বন্ধুরা, ম্যাক্স প্ল্যাঙ্ক উনি সবচেয়ে ছোট সময় এবং সবচেয়ে ছোট স্পেস এর উদ্ভাবক, তাই না? ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম ফিল্ডে আমরা সবাই প্ল্যাঙ্ক টাইম এবং প্ল্যাঙ্ক লেন্থ এটা নিয়ে আমরা পরিচিত। তো ম্যাক্স প্ল্যাঙ্ক ছিলেন এই কোয়ান্টাম ফিজিক্সের জনক বলা যায়। তো ওনার জন্ম হয়েছে 23 এপ্রিল 1885 সালে, মৃত্যু 4 অক্টোবর 1974 সালে। জাতিগতভাবে ওনার জাতীয়তা হচ্ছে জার্মান। উনি নোবেল পুরস্কার পেয়েছেন 1918 সালে। 1918 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন। তো মেইনলি কোয়ান্টাম কোয়ান্টাম পার্টিকেলের উপরে এক্সপেরিমেন্ট করে কোয়ান্টাম পার্টিকেল এবং ব্ল্যাক হোল এই বিষয়গুলি নিয়ে ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষণা ছিল। প্ল্যাঙ্ক লেন্থ এবং প্ল্যাঙ্ক টাইম ইকুয়েশনগুলি উনি দিয়েছিলেন। আরেকটা জিনিস হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। তো ব্ল্যাক বডি রেডিয়েশন হচ্ছে যখন কোনো বস্তু থেকে রেডিয়েশন আসে, ওটাকে ব্ল্যাক বডি রেডিয়েশন, অর্থাৎ এই বিভিন্ন ধরনের স্পেকট্রাম ওখান থেকে আসে, সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। এটা ম্যাক্স প্ল্যাঙ্কের এটা নিয়ে কাজ করেছেন। আলবার্ট আইনস্টাইনের সাথে ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে কথা হয়। আলবার্ট আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে কাজ করে নোবেল পেয়েছিলেন। আর ম্যাক্স প্ল্যাঙ্ক, নীল বোর, এনারা কোয়ান্টাম নিয়ে কাজ করেছিলেন। তো ফটো ইলেকট্রিক এফেক্ট যেটা হচ্ছে যে একটা ইলেকট্রন দিয়ে একটা ফোটনকে রিপ্লেস করা যায়, অর্থাৎ ফোটন এবং ইলেকট্রন যে সেম একটা পার্টিকেল আর ওয়েভের ডুয়ালিটি এবং সেম জিনিসের দুইটা রূপ, সেটা ওনারা দেখিয়েছিলেন এক্সপেরিমেন্ট করে। তো তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী শক্তির কোয়ান্টাম আবিষ্কারের জন্য তিনি 1918 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। এরপর হচ্ছে যে প্রারম্ভিক জীবনে প্ল্যাঙ্ক বংশগতভাবে একটি বুদ্ধিজীবী পরিবারের সন্তান। তার পিতামহ এবং প্রপিতামহ উভয়ই গোটিঙ্গেন গোটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বের অধ্যাপনা করতেন। তো জার্মানিতে তার পিতা ছিল বিশ্ববিদ্যালয় এবং মিউনিখে আইন বিষয়ে অধ্যাপক। তার একজন চাচাও ছিল, বিচারক ছিলেন। তো তার পরিবারের সবাই মোটামুটি উচ্চশিক্ষিত। কোয়ান্টাম তত্ত্বের উদ্ভাবক। তো কোয়ান্টাম তত্ত্বের উদ্ভাবক হিসেবে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম এনার্জি বা আলোর তত্ত্ব বা পদার্থবিজ্ঞানের একটি শাখা। তো কোয়ান্টাম পদার্থবিজ্ঞান, এটি প্ল্যাঙ্কের সময় এটি তখন নতুন একটি শাখা ছিল। এটা নিয়ে কেউ গবেষণা খুব একটা জানা ছিল না মানুষের। কোয়ান্টাম যে থিওরিগুলি আছে, তো কোয়ান্টামের এই শাখায় উনি প্রথম। আর
পদার্থবিজ্ঞান একটি শাখা যেখানে আলো এবং অন্যান্য ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণে ক্ষুদ্র বিচ্ছিন্ন শক্তির প্যাকেজ বা ফোটন হিসেবে বিবেচনা করা হয়। তো এই যে কোয়ান্টা নামটা কেন আসে, যে এটা কোয়ান্টা হচ্ছে যে উনি বলছিলেন যে এই একটা মিনিমাম প্যাকেজে শক্তি সবসময় শক্তি হলো একটা মিনিমাম প্যাকেজ হিসেবে ট্রান্সপোর্ট হবে, আর এটাই কোয়ান্টাম, অর্থাৎ এই মিনিমাম প্যাকেজটাই কোয়ান্টাম হচ্ছে শক্তি। তো এখানে অনেকগুলি জিনিস আসছে, প্যাকেট বা ফোটন হিসেবে বিবেচনা করা হয়। এই ফোটনগুলো শক্তি আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে। তো প্রারম্ভিক জীবনে আরো কিছু আমরা দেখি, প্রারম্ভিক জীবনের শিক্ষা। তো প্ল্যাঙ্ক বংশগতভাবে একটি বুদ্ধিজীবী পরিবারের সন্তান। তার পিতামহ এবং প্রপিতামহ উভয়ই প্রোটিঙ্গিয়ান বিশ্ববিদ্যালয় ধর্মতত্ত্বের অধ্যাপক ছিলেন। তার পিতা কিল বিশ্ববিদ্যালয় এবং মিউনিখের আইনের বিষয়ক অধ্যাপক ছিলেন। তার চাচাও ছিলেন বিচারক। প্ল্যাঙ্ক 1885 সালে হোলস্টেইন কিলে বর্তমানের স্লেসভিগ হোলস্টেইন এখানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জোহান জুলিয়াস উইলহেম প্ল্যাঙ্ক এবং মায়ের নাম ছিল এমা এমা পার্জিগ। তার পুরো নাম ছিল কার্ল আর্নস্ট লুডভিগ ম্যাক্স প্লাঙ্ক। অনেক লম্বা নাম, তবে ম্যাক্স প্লাঙ্ক নামে তিনি পরিচিত। তবে 10 বছর বয়সে তিনি ম্যাক্স নামে স্বাক্ষর করতে শুরু করে এবং এটি সারা জীবন ব্যবহার করেন। তিনি পরিবারের ষষ্ঠ সন্তান ছিলেন, সুতরাং ভাই বোনের মধ্যে 6 নম্বরে ম্যাক্স প্ল্যাঙ্ক। তো তার 2 ভাই বোন তার পিতার প্রথম স্ত্রীর সন্তান। আর প্ল্যাঙ্কের শৈশবকালে প্রুশিয়া ও অস্ট্রিয়া মধ্যে দ্বিতীয় স্লেভিক যুদ্ধ হয়। দ্বিতীয় স্লেভিক হচ্ছে 1864 সালে। এই সময় কিল শহরে সৈন্যদের মার্চ করার স্মৃতি তার মনে ছিল। 1867 সালে পরিবারটি মিউনিখ শহরে স্থানান্তরিত হয় এবং তিনি ম্যাক্সিমিলিয়ানস জিমনাসিয়াম স্কুলে ভর্তি হন। সেখানে তার গাণিতিক প্রতিভার বিকাশ ঘটে। গণিতবিদ তিনি হারমান মুলারের তত্ত্বাবধানে। তো গণিতবিদ হারমান মুলার তাকে গণিত শিখান, জ্যোতিষবিদ্যা শিখান, যান্ত্রিক তত্ত্ব এবং বিভিন্ন ধরনের তাকে গণিত শিখাতে শুরু করেন। মুলারের কাছ থেকেই তিনি শক্তি সংরক্ষণ সূত্রের প্রথম ধারণা পান। এরপর 17 বছর বয়সে তিনি স্কুল থেকে পড়াশোনা সম্পন্ন করে 1874 সালে মিউনিখ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অধ্যাপক ফিলিপস ফন জলির অধীনে তিনি তার একমাত্র বৈজ্ঞানিক পরীক্ষাগুলো পরিচালনা করেন। সেখানে উত্তপ্ত প্ল্যাটিনামের মাধ্যমে হাইড্রোজেন বিকিরণ নিয়ে গবেষণা করেন। এরপর 1877 সালে প্ল্যাঙ্ক ফ্রিডরিখ
উইলহেম বিশ্ববিদ্যালয় 1 বছরের জন্য অধ্যাপনা করেন। সেখানে তিনি হারমান ফন হেলমেন্টেজ এবং গুস্তাভ হিচহফ এর পাশাপাশি গণিতবিদ কার্ল ওয়ারস্ট্রাস এর সাথে কাজ করেন। তো জার্মানির বেশ কিছু লোকের সাথে এরপর 1878 সালে অক্টোবরে তিনি তার নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হন। 1879 সালে ফেব্রুয়ারিতে উবারজেন সুইড যান্ত্রিক তাপতত্ত্বের দ্বিতীয় সূত্র সম্পর্কে শিরোনামে একটি গবেষণা ভিত্তিক তত্ত্ব লিখেন। 1880 সালের মধ্যে প্ল্যাঙ্ক ইউরোপের সর্বোচ্চ দুটি একাডেমিক ডিগ্রি অর্জন করেন। প্রথমটি ছিল তার তাপগতিবিদ্যার বিজ্ঞানের উপরে গবেষণা তত্ত্ব নিয়ে লেখা গবেষণাপত্রের ভিত্তিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। উল্লেখযোগ্য অবদান এন্ট্রপি নিয়ে 1879 সালে প্ল্যাঙ্কের গবেষণাপত্রে ক্লাউসিয়াসের লেখাগুলো সংক্ষিপ্ত করেন। কৃষ্ণ বস্তু বিকিরণ বা ব্ল্যাক বডি রেডিয়েশন, এটা নিয়ে 1894 সালে প্ল্যাঙ্ক কৃষ্ণ বস্তুর বিকিরণ সমস্যার দিকে মনোযোগ দিয়েছিলেন। 1899 সালে প্ল্যাঙ্ক প্রথম একটি সমাধান প্রস্তাব করেন, যা তিনি মৌলিক বিশৃঙ্খলা নীতি বা দ্য প্রিন্সিপাল অফ এলিমেন্টারি ডিসঅর্ডার নামে অভিহিত করেন। আইনস্টাইন এবং আপেক্ষিকতার তত্ত্ব এদিকে প্ল্যাঙ্ক বার্লিন বিশ্ববিদ্যালয়ের ডিন নিযুক্ত হন, যা তাকে আইনস্টাইনকে বার্লিনে নিয়ে এসে তার জন্য একটি নতুন অধ্যাপক পদ প্রতিষ্ঠার সুযোগ দেন 1914 সালে। শীঘ্রই এই দুই বিজ্ঞানী ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন এবং প্রায় একত্রে সঙ্গীত বাজাতে মিলিত হতেন। এরপর হ্যাবিলিটেশন সন্দর্ভ সম্পন্ন করার জন্য প্ল্যাঙ্ক মিউনিখে একটি অবৈতনিক প্রাইভেট ডোজেন্ট জার্মান একাডেমিক পদ, যা লেকচারার বা সহকারী অধ্যাপক সমতুল্য হিসেবে কাজ শুরু করেন। 1885 সালে এপ্রিলে কিল বিশ্ববিদ্যালয় প্ল্যাঙ্ককে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়। বার্লিনে ফ্রেডরিক উইলহেমস ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে প্ল্যাঙ্ক স্থানীয় পদার্থবিজ্ঞান সমাজে যোগদান করেন। ব্যক্তিগত জীবন এবং মৃত্যু। মার্চ 1887 সালে প্ল্যাঙ্ক মেরি মার্ক 1861-1909 এর মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি তার স্কুল সাথীর বোন ছিলেন এবং কিয়েলে একটি সাবলেট অ্যাপার্টমেন্টে তার সাথে বাস করতে চলে যান। তাদের 4টি সন্তান ছিল। কার্ল
আম, যমজ ইমা এবং গ্রিট এবং এরভিন, 4টা সন্তান। 1911 সালে মার্চে প্ল্যাঙ্ক তার দ্বিতীয় স্ত্রী মার্গা বন হেসলিন এর সাথে বিবাহিত হন। 4 অক্টোবর 1947 সালে প্ল্যাঙ্ক মৃত্যুবরণ করেন। পরবর্তী পর্যায়ে থাকছে নিলস বোর। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা প্ল্যাঙ্কের কাহিনী পর্যন্তই, তবে নিলস বোর এটা আগামী সপ্তাহে থাকবে।